কোনো তর্কাতর্কি করবেন না, খেলা শুরু করার জন্য আপনারা অপেক্ষা করুন। ক্যামেরা আছে উপরে এবং আয়োজক এবং যারা আয়োজন যাদের জন্য আয়োজন তাদের সবাইকে ঠিক আছে মোটামুটি দেশে আসছেন কবে? কবে এসে পড়ছেন একবারে? অনেক আগে এসে কথা বলতেছে। আমি খেলা পরিচালক, রেফারি এবং প্লেয়ার ব্যতীত সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা মাঠ খালি করার জন্য বলছি। মাঠ থেকে দ্রুত বেরিয়ে পড়ুন, আমাদের সময় কম। একটি হারানোর বিপক্ষে একটি মোবাইল হারিয়েছে শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরউদ্দিন আহমেদের একটি মোবাইল হারিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন, সহৃদয় ব্যক্তি কেউ পেয়ে থাকলে দিয়ে দিবেন। আমি রেফারিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত খেলা শুরু করার জন্য, দ্রুত খেলা শুরু করার জন্য। আমি
আমি মাঠে প্লেয়ার এবং রেফারি ব্যতীত সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের খেলা অনুষ্ঠিত হবে, আজকের খেলা শুরু হবে অল্প কিছু। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এলো পাথরে পার্কিং না করে শুধু হট্টগোল সৃষ্টি করবেন না, দয়া করে একটু দূরে গিয়ে পার্কিং করুন, দূরে গিয়ে পার্কিং করুন। মাঠের বাইরে থেকে মাঠের ভিতরে কোনো পার্কিং করবেন না, দয়া করে প্লিজ। আচ্ছা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল লিগ 2020 অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্ত আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি দেরি না করে দ্রুত খেলাটি শুরু করার জন্য, কারণ আমাদের সময় অনেক কম। 90 মিনিট খেলা পরিচালনা করতে। হ্যালো, দিতে হইব তো, ফুল দিতে হইব তো। ওই জাজমেন্টটা দূরে দিবে বোঝাই না ভাই, পিছায় নামো, পিছায় জাজমেন্ট দূরে বোনা বোঝাই, এদিকে পিছায় গ্যাপে ব্যাকে দাঁড়ায় দেখো না। এই পোলাবান এই উঠে যাও কেনতে, উঠে যাও গাই দেখলা দে আমার কথা হয় ওই জায়গা যাব না, জায়গা যাব পোলাবান এখানে নিতে দেব বড় লাইভ নাকি লাইভে চলি না ওরাই বাংলা কথা নাই। আরে এই ভিতরে জায়গা আছে, কই যাবে এতে? আরে খেলা শুরু করো, আমি জায়গা নাই তো নেই। এখানে বয় দিল এখানে নামাজ সব করছি ব্যবস্থা নামে এদিক দিয়ে সরান সরান থাকে সরান এদিকে দেখতে গেল অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হয়েছে। এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানে সাইডটাই বন্ধ করে দিলে ভালো হতো, মানুষ না যাও হেনে বহ, কেউ কিছু করবো না তো তোমার। আমি দ্রুত খেলা শুরু করার জন্য আহ্বান করছি, রেফারির দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত খেলা শুরু করার জন্য, দ্রুত খেলা শুরু করার জন্য বলছি।
এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নবাবগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তথা নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব নাসিরউদ্দিন আহমেদ ঝুলুকে ব্যাচ পরিধান করাচ্ছেন রেজওয়ান আহমেদ। প্রধান অতিথিকে ব্যাচ পরিধান করাচ্ছেন রেজওয়ান আহমেদ। আচ্ছা লাগানো। আমি রেফারিকে দৃষ্টান্ত হিসেবে বলছি দ্রুত খেলা শুরু করার জন্য। হ্যাঁ এখানকার এটা চালায় যাও। আমি যদি কোনো দলের ডেট খেলোয়াড় থাকে তাহলে আমি সসম্মানে বলছি সেই ডেট খেলোয়াড়দের খেলা। এখানে ডেট খেলোয়াড় কোনো খেলার আইন বহির্ভূত নাই, এখানে ডেট খেলোয়াড় উঠে যাবে। কোনো ডেট খেলোয়াড় এখানে খেলতে পারবেন না। দয়া করে আমাদের সময় ক্ষেপণ না করে আপনারা তাড়াতাড়ি মাঠ থেকে উঠে যান। আজকের অনুষ্ঠানে উদয়ন 3 নম্বর খেলোয়াড়। আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে তিনি ডেট খেলোয়াড়। যদি ডেট খেলোয়াড় হয়ে থাকেন অবিলম্বে 2 নম্বর খেলোয়াড় অবিলম্বে আমি মাঠ থেকে বেরোয়ার জন্য এবং নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করার জন্য বলছি। ধন্যবাদ। তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদয়ন যুবের সঙ্গে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি ডেট খেলোয়াড়। দয়া করে মাঠ থেকে উঠে যান এবং কৈলালের দৃষ্টাকর্ষণ করেছে নতুন একজন খেলোয়াড় আপনারা তাড়াতাড়ি প্রবেশ করেন। আমি তর্কে না গিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি দুই দলের ডেট প্লেয়ার আছে 11 তুলে দেন আর 3 তুলে দেন। আপনার খেলাটা ডিস্টার্ব করেন না, যার ডেট প্লেয়ার তুলে দেন। তুলে দেন। কোনো তর্কাতর্কি করবেন না, খেলা সুন্দরের জন্য আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ হাবিব তুমি তোমার নিয়ে যাও, স্ত্রী যাও। কি বলে তোমার তাবুতে যাও হাবিব, তোমার তাবুতে যাও। তুমি টিম লিডার, তুমি তাবুতে যাও। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে ওপেন। দুটো পক্ষের 2জন ডেট প্লেয়ার আছে, খেলা ওকে। খেলা শুরু করার জন্য বলা হচ্ছে।
আমি টিম ম্যানেজার এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, টিম ম্যানেজার এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই বেরোই দেন একটু। সিদ্ধান্ত সম্মানিত উপস্থিতি খেলোয়াড়বৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং ক্লাব ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত দিয়েছে তোমার দৃষ্টি আকর্ষণ করছি, আমি নয়াকান্দার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি নয়াকান্দার লোক কিন্তু অনেক ভদ্র, আমরা ভদ্রতা বজায় রাখবো। আর আমাদের ইউনিয়নের কিন্তু দুটি দল, নয়াকান্দা এবং কৈলাল। হ্যালো, আমি খেলা শুরু করার জন্য বলছি এবং খেলার টিম ম্যানেজার, কোচ যারা আছেন দয়া করে মাঠের বাইরে চলে যান। সিদ্ধান্ত হয়ে গেছে, খেলা হবে, আপনারা মাঠের বাইরে চলে যান। আমি হাবিবের দৃষ্টি আসছে। হাবিব, হাবিব মঞ্চের দিকে আসো। হাবিব এদিকে আসো না এখানে বসে মানা করছে তো, এটা দেখাই কত বারবার। আপনারা চাপেন নাই, চাপেন আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সবাইকে বিধিমান করা বা বিধিমান করা হবে। এখন কাউকে হেল্প করার জন্য কোনো কিছু করার জন্য সবাইকে বিধিমান করতে হবে। আপনারা সামনে ওই কোনায় তো পিলার আমরা কিন্তু কোনো দলের বা ব্যক্তি করেছি। দ্রুত খেলা শুরু করার জন্য আহ্বান করছে, দ্রুত খেলা শুরু করার জন্য আহ্বান করছে। যুব সংঘের অধিনায়ক হাবিবুর রহমানকে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছে।
আমি সবাইকে শান্ত হওয়ার জন্য বলছি। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি টিম ম্যানেজার কোচ আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি শান্ত হওয়ার জন্য। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আমি কৈলাল উদয়ন যুব সংঘের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ক্লাবের কর্তৃপক্ষ রয়েছেন প্লিজ আপনাদের প্যাভিলিয়নে চলে যাবেন, আপনাদের প্যাভিলিয়নে চলে যাবেন। নয়াকান্দা যারা রয়েছেন প্লিজ আপনাদের প্যাভিলিয়নে যান। এক মিনিট দৃষ্টি আকর্ষণ করছি, আমি বিনীত সহিত অনুরোধ করছি। নয়াকান্দার খেলোয়াড় কোচ কর্মকর্তা তাদের প্যাভিলিয়নে চলে যাচ্ছি যে আচ্ছা গেলে চলে যাবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বলি রেফারি এবং কমিটির সিদ্ধান্তই ডেড প্লেয়ার খেলতে পারবে না, এটা আমাদের আইন আছে। আমাদের খেলার এবং রেফারির সিদ্ধান্ত এটা আমাদের, ঠিক আছে? কমিটির সিদ্ধান্ত ডেড প্লেয়ার খেলতে পারবে না। আমি কৈলাল উদয়ন যুব সংঘের টিম ম্যানেজার এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের অবশ্যই বিধিটা মেনে চলতে হবে। আমাদের পূর্বের বিধির মধ্যে কিন্তু লেখা রয়েছে, সেই বিধি মেনেই কিন্তু আপনারা এতদিন খেলেছেন। এই কয়েকটা খেলা আপনি খেলেছেন, সেগুলো আপনার মাথায় রাখতে হবে, সেগুলোকে মাথায় রাখতে হবে। খেলে আছে গ্রামে বেশি ভালো খেলে, এই সেটলে টানাটা নেই দেখি নেই খেলা আরে খেলোয়াড় অনেক গুলো আছে কিন্তু এইরকমই চেহারা, সবটা কি চেহারা না আর বাইরে আমগুলো দেখতেছিল এরিয়া না আরো কাটছে এটা না আমি ইহা নাই আমি বলি যদি বলেন উনি বলতেছে আমি খেলি না খেলে না তারা যদি এখানে আসে তাহলে আমি খেলা চালাতে কেমন ভাই সবাই চলে যাবে একজন কথা ব্যাগ তো রাতে রাখ করবি কান পাইছে করে
আমাদের কথা শুনলেন না, আছে না, এখান থেকে শুনলেন আপনি। আমি কৈলাল উদয়ন যুব সংঘের দৃষ্টি আকর্ষণ করছি, নয়াকান্দা তরুণ সংঘ দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কমিটি সবাই এটা আমরা আইডেন্টিফাই করেছি, আমরা তাদের 3 নাম্বার প্লেয়ারকে রিজেক্ট করেছি। আমি আপনাদেরকে সহযোগিতা কামনা করছি এই খেলাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আপনারা ওনাকে বাদ দিয়ে খেলেন, এটা আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি করছি। যেহেতু কমিটির সকলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই খেলেছে। তালির কিছু নাই, তালির কিছু নাই, কোনো তালি হবে না, কোনো তালি হবে না, প্লিজ কোনো তালি হবে না, কোনো তালি হবে না। আমি রেফারিকে বলবো আপনি খেলা পরিচালনা করেন। আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি খেলা পরিচালনা করেন। দ্রুত মাঠ পরিষ্কার করেন। যারা মাঠের ভিতরে আছেন, আমার স্বেচ্ছাসেবী যারা আছে সবাইকে বলছি তাড়াতাড়ি মাঠটা ক্লিয়ার করার জন্য। আমি কৈলাল উদয়ন যুব সংঘের টিম ম্যানেজার, কোচ এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দ্রুত মাঠের থেকে বেরিয়ে যান, দ্রুত মাঠ থেকে বেরিয়ে যান। খেলা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। আপনাদের কথা থাকলে মাঠের বাইরে গিয়ে প্যাভিলিয়নে গিয়ে বলেন। দর্শকবৃন্দ অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই সুন্দর মুহূর্তটা, সেই সুন্দর খেলা উপভোগ করার জন্য, কিন্তু আমরা হয়তো সময় কালক্ষেপণ করে তাদেরকে আমরা ঠকাচ্ছি। আমি অনুরোধ করবো কৈলাল উদয়ন যুব সংঘের টিম ম্যানেজার, কর্মকর্তা বৃন্দ আপনার নিজ প্যাভিলিয়নে গিয়ে আলোচনা করুন। কি অবস্থা